আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন, আমাকে ডাক, স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান। একবার যদি আল্লাহ বলা হয়, উনি 10 বার বলবে, বান্দারে আমি হাজির আছি। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবি। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। চারটা কথা বললেন আল্লাহ, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। কিন্তু কথা হচ্ছে, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ তো আমার গোলাম নয়, নাউজুবিল্লাহ। তা আল্লাহ কেন আমাকে ডাকবেন? এটা ডাকা লয়, স্মরণ করা। আমি আল্লাহকে ডাকলাম, আর আল্লাহ যদি সারাই না দিল, তাহলে আল্লাহ হলো কি করে? আমি ডেকে যদি নাই পেলাম, তাহলে সে আল্লাহ হলো কি করে? ওই জন্য ওই ডাকটাটা স্মরণ করবেন আল্লাহ। আর অশকুরুলি মানে তোকে যেমন রেখেছি পৃথিবীতে, ল্যাংড়া, খোঁড়া, কানা, গরিব, রাস্তায় হাঁটা, আর জুতো ছিঁড়া, আবার কাউকে দিয়েছে স্করপিও গাড়ি, পাইলট, কেউ প্লেনে উঠছে, কেউ হাঁটছে, যেমন অবস্থায় রেখেছি তুই শুকরিয়া করবি। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না। একটা ছেলে বীরভূমে গুজরাটে থাকতো। তো গুজরাটেও কি করতো জানেন? একটা ওই পলিথিনের বস্তা নিয়ে মার্কেটে পলিথিন, জুতা, বোতল, ছেঁড়া, ভাঙড়ি কুড়িয়ে বেড়াতো। এবার যেখানে নোংরা থাকে সেখানে কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করা। ওখানে কুত্তা আছে, শুকর আছে, ও আছে। সারাদিন ঘুরে যেটা হতো, ভাঙড়ির আড়তে দিয়ে দিলে 200 টাকা, 300 টাকা। 2002 সালের কথা বলছি, সত্য ঘটনা। আমি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে পেয়েছিলাম, তখন মোবাইল টোবাইল ছিল না। তো কি করতো, 200-300 টাকা প্রতিদিন হতো, 1 মাস 2 মাস পর বাড়ি আসতো। আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে। তা ও লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার খাবারটা শুয়োর কুকুরের সাথেই হচ্ছে। কারণ ওরা যেখান থেকে খায় আমি ওখান থেকে রুজি বের করি। সন্ধ্যার সময় এসি স্টেশনে একটা পুরি, একটা ডাল, রুটি খেয়ে শুয়ে যাই। আমি তার হোটেলে থাকবো না। শুধবে কোথা? 5 স্টার হোটেলে না, রেল লাইনে পড়ে থাকতো। একটা বাতি দিয়ে ঘর করেছে, 2টা তিরপল কার্টুন চাপিয়ে দিয়ে ঘর। বলছে ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি কি দোষ করেছি যে আমার জীবনটা এরকম থাকবে? 2 মাস 1 মাস অন্তর ছেলে পিলে বহু বিটির মুখ দেখতে পেয়েছি। আর এই পাশেই 5 তলা বিল্ডিং, আর গুড় 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 করে চলছে এসি মেশিন। সারা রাত এসিতে থাকছে, এসি গাড়িতে ঘুরছে। ওরা কি নেকি করেছে দিন বলতাম। কিন্তু 2002 সালে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল ভুজে, মনে আছে? প্রায় 20,000 লোক মারা গিয়েছিল, আমার মনে আছে, পত্রিকায় দেখেছি। যখন বলছে রাত্রি 1:30, রাত্রি যখন 1:30 বাজছে, তখন দুলতে লাগলো আল্লাহর জমিন। বগিগুলো, ট্রেনের যেগুলো মালগাড়ি ভাঙা চোড়া পড়ে আছে, হাড়াবাড় হাড়াবাড় করছে। আমার ঘুম ভেঙে গেল, এত সাউন্ড কেন? জোরে লাফ মারলাম, তা কার্টুনের ঘরটা ফেড়ে বেরিয়ে গেলাম। তারপরে একদম মাস্তানের মতো এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি 20 তলা 50 তলাগুলো গুঁড়া হয়ে পড়ছে। তাদের ভিতরে যারা এসিতে শুয়েছিল চাটনির মতো গুঁড়া হয়ে গেছে। তখন আমি আল্লাহকে সাজদা করে বললাম, মাবুদ রে, তুমি কত বড় মেহেরবান, ভাগ্য ভালো আমাকে 20 তলা বাড়ি দাওনি, তাহলে আজকে আমি বউ বেটি নিয়ে চাটনি হয়ে যেতাম। আল্লাহ বলছে, গোলাম রে, এতক্ষণে তোর
বুঝে এলো যাকে আমি যত মাল দিই তার চাপ তত বেশি থাকে। অতএব অশকুরলি, তোকে পৃথিবীতে আমি যেমন বানিয়েছি ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করবি না। দিন আনা দিন খাওয়া, 500 বছর আগে জান্নাতে গিয়ে হাওয়া খাবে, মাত্র 50 বছরের জিন্দেগি। আর যার মাল আছে, গাড়ি আছে, তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 বছর হিসাবকে চুকাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি তোরা আমাকে আমার ভয় করতে চাস, আমার কাছে ভীতু হতে চাস, তাহলে প্রথম নম্বরে আমার ওপরে ঈমান আনবি, পরিপূর্ণ আমার ওপরে ঈমান রাখবি। খবরদার ঈমানে কম বেশি করবি না। পাগলা টাগলা আছে নাকি? আচ্ছা, পাগলা যদি আছে তা রাঁচি পাঠিয়ে দেন। জি, ঈমান রাখা। এটা আপনাদেরকে মজার গল্প শোনাই, আপনারা ভাববেন না এটা হাদিস। যেটা গল্প বলে দিব ওটা গল্প, কালকে আবার ফোন করে বলবেন যে হাদিস নাম্বারটা বলেন, তো পাছায় বাঁশ যাবে। একজনা জঙ্গলে বসে বসে জিকির করত, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জিকির করত। আর আসমান থেকে খাবার চলে আসতো, খেয়ে নিলে, পানি খেয়ে নিলে, হাত ধুইলে, মুছি নিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চালাচ্ছে ও 30-35 বছর চালাচ্ছে, 1-2 দিন লয়। কি আল্লাহকে ভালোবাসে? আল্লাহ বলছে একবার টেস্ট করব। ফেরেশতাকে বলছে, অমুক জঙ্গলে আমার এক আবেদ আছে, যাকে আমি খানা নিজের ডিউটি দিয়েছি, তাকে বলছে তুমি কিছুক্ষণে ছুটি কাটাও, আজকে খাবার নিয়ে যেতে হবে না। এবার শুরু করেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চারিদিকে দেখছে খানা খানা আসে না রে। বেলা গড়ে গেছে, সকালে নাস্তাও আসেনি, আর দুপুরে ভাতও আসেনি। এবার বেলা গড়ে গেছে, পেট চু চু চু। ও কি করলো, থালাটাকে বগলে নিয়ে গাঁদে চলে গেল ভিক্ষা করতে। বিরাট বড় এক হাজি সাহেবের, হাই সাহেব 3 তলায় থাকে, ফের বড় মাস্তানু। কে রে? বলে আমি একটা ফকির আছি, তোর ঘরে যে মেয়েটা কাজ করাকে বলে, ওই ফকির এসছে, 3টে রুটি দিয়ে তো খায়, খানিক চাটনি আর 3টে রুটি থালাতে দিলে। তা রুটিটা দেখছে আর বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাও আল্লাহকে ভুলেনি, হ্যাঁ আল্লাহর নামই নিচে। আর হাই সাহেবের ঘরে একটা কুকুর ছিল, কুকুরটা এসে রুটি দে, না হলে ক্যামড়ে মেরে দিব। একটা রুটি দিয়েছে, আর থাকলো কটা? কিছু দূর গিয়েছে, ও রুটি খেয়ে কুকুর মারলো দৌড়াবার ওর পেছনে, দে রুটি, 2টা দিল, আর থাকলো কয়টা? আর কিছু দূর গিয়েছে, কুকুরে এমন ঝাঁপ মারছে মনে হচ্ছে ওর শাঁসিতে ধরবে এখানে, ভয়ে 3টি দিয়ে দিয়েছে। খেলো কয়টা? ওর নসিবে জুটলো না। যখন ও কুকুরটা 3টে রুটি খেয়ে নিল, তখন কুকুরটা জবান খুলে দিল। আবার বলছি, এটা গল্প। জবান খুলে মানুষের মতো করে বলছে, তুই হলি আল্লাহর গোলাম, আমি হলাম হাজি সাহেবের গোলাম। হাজি সাহেব যদি 3 দিন খেতে না দেয়, আমি ওর বাড়ি ছাড়া অন্য বাড়ি যাই না। তোর আল্লাহ তোকে একদিন পরীক্ষা করেছে, মাটি কামড়ে পড়ে থাকলি না, আমার মতো কুকুরের মালিকের ঘরকে এসেছিস, বিরাট বড় শাহিনশার দরজাকে ছেড়ে দিয়ে। হতভাগা, আল্লাহর প্রেম কাকে বলে তুই জানিস না? প্রেমের অপর নাম হলো আঘাত। গোলাপ ফুলকে পৃথিবীর সব মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ তাকে রেখেছে কাঁটার মাঝে। গোলাপ ফুল
ফুল নিতে গেলে হাতে কাঁটা লাগবে, মধু খেতে গেলে মৌমাছির হুল ভুঁকা নিতে হবে। এগুলো আল্লাহ ঠিক ঠিক জায়গায় ঠিক জিনিসকে রেখেছে। ওরে আল্লাহর গোলাম, তুই গিয়ে দেখগা তোর ঘরে ফেরেশতাতে খাবার ঢেকে দিয়ে চলে গেছে, পেট ভরে খাগা। আর জীবনেও না খেতে পেলে আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যাবি না। কুকুরের কাছ থেকে জ্ঞান নিলে। জি, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে খুব কাঁদতে লেগেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? বলে, রাত্রিতে স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালি একটা কথা বললো, উমর তোমার হুঁশ নাই, তুমি একটা বোকা, বুদ্ধি কম, মাথা মোটা, নালায়েক, কোনো জ্ঞান নাই। রসুল বকেছেন, এর জন্য কাঁদছে যে আমি কি গুনাহ করলাম। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো নতুন বেদাত টেদাত কিছু করে ফেলেছেন নাকি ভাবেন তো, বা কোনো আমল ছুটে গেছে নাকি ভাবেন তো, না অতিরিক্ত কিছু করেছেন ভাবেন তো, চারিদিক থেকে ওকে সাহায্য করছেন। এমন সময় উমর বললেন, হ্যাঁ আজকে রাতে একটা কাজ করেছি। কি কাজ? বলে, মদিনা তো অভাব চলছে, খুব সংকট, খেতে পেছে না মানুষ, তাই আমি বিদেশি বাদশাকে একটা চিঠি লিখেছি যে তুমি কিছু মাল উট বুঝাই করে পাঠাও, আমার দেশের অভাবটা অন্তত মিটুক, আবার আমাদের মাল যখন হবে তোমাকে পরিশোধ করে দেয়া হবে। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন কত বড় ভুল করেছেন, কেন রসুল আপনার ওপরে রাখবে না? অভাব এসেছে, কষ্ট চলছে, কেন আপনি বিদেশি বাদশাকে চিঠি লিখলেন? আল্লাহকে কেন বললেন না? সব থেকে বড় বাদশা আপনার কাছে রয়েছে, এটাই নবীজি মানতে পারেননি। তখন উনি বললেন, চিঠি পাঠাইনি, বালিশের নিচে রাখা আছে। চিঠিকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন, চলো ইস্তিসকার নামাজ পড়ব, মুষলধারা বৃষ্টি হবে, ফলে ফসলে আমাদের অভাব দূর হয়ে যাবে। হযরতে ওমর ইস্তিসকা পড়লেন, মেঘে গর্জন দিয়ে বৃষ্টি হলো, অভাব মুক্ত হয়ে গেল। হে মানুষ, আমার আল্লাহ বলছেন, যদি তুমি ঈমানদার মুত্তাকি হতে চাও, প্রথম নম্বরে আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি। ওমা আমার বেটি, আমার বোন আমার, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত একটা লম্বা জীবন আছে। কবরকে অতিক্রম করতে হবে, হাসরের ময়দান পার হতে হবে, পুলসেরাত পার হতে হবে, জাহান্নাম থেকে পার হতে হবে, জান্নাতে গিয়ে সুখ নিতে হবে। এই যে আখিরাতের যত ঘটনা আছে, মোবিলে আখিরাতের যত ঘটনা আছে, সব ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান এনেছে, জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, ফেরেশতা দেখলো না, পুলসেরাত দেখলো না, কবরের আযাব দেখলো না, জাহান্নামের আগুন দেখলো না, অথচ চোখের পানিতে কাঁদছে। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, চলে যা শাহবাজপুরের ময়দানে। এত রাত্রিতে লোকগুলো বসে রয়েছে এবং জাহান্নামের কথা শুনছে, আর তাদের চোখ দিয়ে পানি আসছে, দিলগুলো থরথর করে কাঁপছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নাম দেখেছে? বলে না। আমার কি ফেরেশতা দেখেছে? বলে না। তবে কি পুলসেরাত আর কবরের আযাব দেখেছে? বলে না। তখন আমার আল্লাহ
আল্লাহ বলবেন এত কিছু না দেখার পর আমার ভয়ে তারা কাঁদছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি ওই গোলামগুলোকে মাফ করে দিয়েছি। অতএব বন্ধুরে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা, মালাইকা বলতে ফেরেশতা, এটা আল্লাহর একটা মাখলুক। মালাইকাও হচ্ছে জিন আর জিনও হচ্ছে জিন। জিন মানে হচ্ছে অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না। এরকম জালসাতে অনেক জিনও জালসা শোনে। ও আমার জিনেদের ভাই বোনেরা শুনেলেন, সব থেকে বেশি গুনাহ জিনেরা করে। এরা মিথ্যা কথা বেশি বলে আর জেনা ব্যভিচার বেশি করে। বাবান আমার ও জিন ভাই বোনেরা, আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর ওপরে ঈমান আনার পর, আখিরাতের ওপরে ঈমানের পর ফেরেশতাদের ওপরে ঈমান আনতে হবে। ও জিন বোনেরা, ফেরেশতা তো দেখা যায় না মা আমার, বোন আমার, ফেরেশতাদের ওপরও ঈমান আনতে হবে। কবরের ফেরেশতা আলাদা, লিখনেওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ বলছেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। বিধায় তুমি কান করে শোনো, আমার সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, জাহান্নামের ফেরেশতা আলাদা রয়েছে। আলাইহা মালাইকাতুন দিলাদুন সিদাদুন, সেখানে সত্য দিলের ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না। ও মা আমার, বোন আমার, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, এই যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। ইয়ার একটা জের, ইয়ার একটা জাবার, ইয়ার একটা পেশ, একটা অক্ষর মিথ্যা নয়। সবগুলি আল্লাহ দিয়েছেন সত্য। যতগুলি আসমান থেকে কিতাব এসেছে সব কিতাব সত্য। সমস্ত সত্যের উপরে এক সত্য হলো কোরআন। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কটা ঈমান বলা হলো? চারটা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। চারটা বলা হলো না? এই চারটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আর একটা 5 নম্বর কি? ওয়ান নবীন, নবীদের ওপরও। নবীরা সত্যবাদী ছিলেন না মিথ্যুক ছিলেন? সবাই বলেন সত্যবাদী না মিথ্যুক? প্রত্যেকটা নবী সত্যবাদী ছিলেন। জি, আমরা তো ইমানদার, আমরা তো সত্যবাদী বলবই। কিন্তু সেই যুগের কাফের বেঈমানরাও জানতো যে নবী মোহাম্মদ সত্যবাদী। বুঝতে পেরেছেন? ওরা খালি হিংসায় ফেটে পড়তো, বাকি জানতো। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘটনাটা শুনেন। আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, তো উটের পিঠে এরকম মারছে থাপাস থাপাস করে। সম্পর্কে চাচা হয়, জয় বেটা। রসুলকে বলছেন, বদমাসের সাউন্ডটি আলাদা, ওই বেটা। তাহলে রসুল তাকালেন, বলছে এই উটে চড়ে তোকে মারবো, কাটবো, তোকে কতল করব। কত বড় কথা। উটকে খেত পানি দেওয়া হয়ে গেল। এবার নিজে বাড়িতে গিয়েছে খাওয়ার জন্য। বাড়িতে খেতে বসছে তো রুগার মতো, কারণ আল্লাহ রসুলকে পাল্টা বলেছিল, চাচা হয় ওই জন্যে। আরে বেটা আমাকে কি মারবি, তুই তো আগামী জিহাদে মরবি। বাস, আর খাদ পানি ভালো করে খেতে পারছে না। তো উমাইয়ার বিবি, সেও 1 নম্বর খবিস, বেঈমান, কাফের মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ে। সে স্বামীকে শোধাইছে শরীর খারাপ নাকি, খেতে ভালো লাগছে না। বলে সবই ঠিক আছে, ওই আবদুল্লাহর বেটাটা, আবদুল্লাহ মরে গেছে না, ওই এতিম বেটাটাকে বললাম যে তোকে উঁটে চেপে মারবো, তো আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তোর বিবি কি বলছে?
যার মুখ থেকে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। ওর মুখ থেকে জীবনে মিথ্যা বের হয় না, ধোঁকা বের হয় না। খামকা তুমি খেপাতে গেলে এমন লোকের মুখ থেকে বের হয়ে গেছে কথা, তোমার কোনো উপায় নাই। তার মানে যে উনি সত্যবাদী নবী ছিলেন এটা কাফের বেঈমান মুশরিকেরাও জানত। উমাইয়া খানিকক্ষণ চুপ থেকে দম নিয়ে বলছে, ধ্যাৎ, কি ফালতু বলছিস, কেন মরবো? তোর থেকে কি তুই বেটি ছেলে বেশি বুঝিস? জিহাদে যাব না তা মরবো কেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। কয়েকদিন পরেই বেশ জিহাদের ডঙ্কা বেজে উঠল। চলো চলো ওহুদের ময়দানে চলো। এবার কাফেরেরা, আবু সুফিয়ান বলছে সৈন্য রেডি করো, ঘোড়া নিয়ে এসো, উট নিয়ে এসো। অমুক কয় অমুক কয় অমুক কয়, সব বড় বড় বীরদের নাম লিয়েছে। এরই মধ্যে বলছে উমাইয়া কই, সব উমাইয়া উমাইয়া নাই। বলছে ডাকো। ও যখন যুদ্ধের খবর শুনেছে তো বড় একটা চাদরকে উড়ে নিয়েছে, এদের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, এটা বুখারীর হাদিস। এরা দুজনের দরজা থেকে ডাকছে উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে বেরাম, অসুস্থ, যাবে না জিহাদে, মরবে না। রসুল মিথ্যুক না তুই মিথ্যুক দেখ। তখন এরা দুজন যারা ডাকতে গেছিল তিনটি কথা বলেছে রক্ত গরম করা। এক নম্বর বলছে উমাইয়া রে, জিহাদে যদি না যাস তোর বাপ দাদার মূর্তিগুলোকে বুকে লাত মেরে ভেঙে দে। দ্বিতীয় বলল উমাইয়া রে, জিহাদে যদি না যাস তোদের বউ বেটি যুবতী মেয়েগুলো মোহাম্মদকে দিগা। তিন নম্বর বলল উমাইয়া রে, জিহাদে যদি না যাস তাহলে যত অস্ত্র আছে মোহাম্মদকে দিয়ে দিগা দে, তোরা মহিলার মতো হিজড়ে বেনে যা। এ কথাটা যেই বলেছে উমাইয়া চাদরটা হটিয়ে দিয়ে বলছে দেগে তালোয়ারটা। এত প্যাস্টিক ফাইচার কথা নিতে পারবো না। যখনই জিহাদের ময়দানে গিয়ে পৌঁছালো, এই জিহাদটা ছিল বদরের, যখন সেখানে পৌঁছালো হযরতে বেলাল উমাইয়াকে দেখে নিয়ে যেই তালোয়ারটা খাপ থেকে বের করে নিয়েছে, উমাইয়া তখন ডান দিকে সরে যেছে। তো বেলালের চোখ ডান দিকে, উমাইয়া বাঁ দিকে, তো বেলালের চোখ বাঁ দিকে। উমাইয়া বুঝে নিল মনে হয় যেন বেলাল আজকে আমাকেই নিশান করে নিয়েছে। আর বেলাল বলছে খালি নবীজি একবার হুকুমটা দেখ যে হ্যাঁ শুরু হয়ে গেল, তোকেই প্রথমে আমি দুনিয়া ছাড়াবো রে। হযরত বেলালের হাতেই মরলো। বহুত লম্বা ঘটনা। এর জন্য আমার আল্লাহ বলছেন নবীন, তোদেরকে নবীর ওপরে ঈমান আনতে হবে।